হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমরা গুজরাট বেড়াতে গেছিলাম। তো তার পার্ট 2 তোমাদের কাছে আমি আর দিতে পারিনি, কারণ কাজের একটু চাপ ছিল। তো সব মিলিয়ে একটু লেট হয়ে গেল, একটু বলা ভুল, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ব্লগ। তো আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি এবং স্নান টান করে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন 3টে সাড়ে 3টে বাজছে আর আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। তো এখানে পৌঁছানোর পর দেখতেই পাচ্ছ এই যে এরিয়াটা, এখান থেকে হেঁটে খানিক দূর গিয়ে মেন ক্যাম্পাসে যাওয়ার জন্য আবার নতুন করে বাস ধরতে হবে এবং ওখান থেকে টিকিট কেটে নিয়েছি আমরা। আর এইভাবে দেখো যাচ্ছে, এখান থেকে টিকিট চেকিং হচ্ছে একবার হয়ে আমরা এই বাসে করে উঠব এবং যাব স্ট্যাচু অফ ইউনিটির মেন জায়গায়। তোমরা যারা যাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা চেষ্টা করো এরকম টাইমটাতেই যাওয়ার, কারণ সকালের দিকে গেলে তোমরা লেজার শোটা দেখতে পাবে না। আবার যদি তোমরা সন্ধেবেলা যাও তাহলে সাইডের ভিউগুলো তোমরা ভালো করে উপভোগ করতে পারবে না। তো সেই কারণে তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা এমন একটা টাইমে যাবে, এরকম দুপুরের টাইম, যেটা 3টে 4টে এরকম টাইম, তাহলে তোমরা দুরকম ভিউটাই কিন্তু দেখতে পাবে। তো চলো, আমরা চলে এসেছি মেন যে ক্যাম্পাস সেখানে। আর এখানে এত সুন্দর ওয়েদারটা তখন ছিল, গরম ঠিকই ছিল বাট খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা মেন যে লাস্ট চেকিং সেটা করছি। এই চেকিংয়ে তোমাদের এখান থেকে সব টিকিট ভেরিফিকেশান হবে এবং বডি চেকিং হবে। আর বডি চেকিং করে আমরা এখন ঢুকে গেছি মেন ক্যাম্পাসে। তো জায়গাটা দারুণ সুন্দর। এই দেখো, এখানে তোমাদেরকে দেখাবো, ওই দেখো চারধারে কিন্তু পুরো জল। আর এখানে স্ট্যাচু অফ ইউনিটি, এই হলো স্ট্যাচু অফ ইউনিটির মেন জায়গাটা। আমার তো দুর্ধর্ষ লেগেছে, এখানে আমরা প্রচুর ফটোগ্রাফি করেছি, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই যে দেখো, দেখছো যে চেয়ারগুলো ফাঁকা ফাঁকা, এটা হলো লেজার শোর সময় বসার জায়গা। এখানে বসেই কিন্তু আমরা লেজার শোটা দেখব। তোমাদের সাথে লেজার শোর কিছুটা পার্ট আমি শেয়ার করব। তো তবু তোমাদেরকে বলে রাখছি, যারা যাবে অতি অবশ্যই লেজার শোটা দেখবে, না হলে কিন্তু বিশাল বড় একটা জিনিস যেটা তোমরা মিস করবে। কে কী বলবে আমি জানি না, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব অতি অবশ্যই তোমরা লেজার শোটা দেখো, নাইলে একটা অনেক বড় জিনিস যেটা না দেখা থেকে যাবে। আমার তো দারুণ লেগেছে, তাই আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা চলে যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। তো দেখো, যারা বেবি কোলে করে ক্যারি করছো তাদের জন্য বলবো একদম কষ্ট হবে না তোমাদের। এখানকার স্কেলিটারগুলো এমনভাবে সেট আপ করা, যারা বয়স্ক মানুষ আছে তারাও যেতে পারবে এবং যারা বেবি নিয়ে ক্যারি করছে তারাও যেতে পারবে। কারোর যদি পায়ের সমস্যা থাকে তারাও ইজিলি যেতে পারবে, কোনো এফোর্ট করতে হবে না। এইভাবেই তোমরা চলে যেতে পারবে একদম স্ট্যাচু অফ ইউনিটির পায়ের নিচে পর্যন্ত, মানে যতটা যেতে দেয়। বেশ ভালো লাগবে যে খানিকটা যাওয়ার পর মনে হবে বা এখানকার ভিউটা একরকম। তো আবার আমরা স্কেলিটারে করে উঠছি, এসকেলিটার যে পর্যন্ত যাবে সেখান থেকে ভিউটা আবার অন্যরকম। আবার খানিকটা যাওয়ার পর আমরা আবার এসকেলিটারে উঠবো। এইভাবে আস্তে আস্তে আমরা পুরো পৌঁছে যাব ওপর পর্যন্ত। তো আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা ধাপে ধাপে এত সুন্দর করে সাজানো, সব জায়গাতেই মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি। কিন্তু আমাদের তখন যদি হুট করে সন্ধেটা নেমে যায় তাহলে আমাদের পুরোটা দেখা হবে না। তো আমরা সেই কারণে সব জায়গায় টাইম ওয়েস্ট করতে পারছিলাম না। এই উপর থেকে পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, যেটা কিনা শুধুমাত্র হয়তো চোখের পর্দাতেই সুন্দর করে ধরে রাখা সম্ভব, যেটা ক্যামেরা বা আমার কাছে ক্যামেরা ছিল না, আমি ফোনেই তুলেছিলাম। তো যেটা হয়তো ফোনে সেই সৌন্দর্যতাটা আমি বোঝাতে পারছি না তোমাদের। তো যাই হোক, তাও যতটা পেরেছি ক্যাপচার করেছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। শেষমেশ আমরা পৌঁছে গেছি একদম স্ট্যাচু অফ ইউনিটির লাস্ট পয়েন্টে। তো এরপরে আর ওঠা যায় না, তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এমন জায়গায় পৌঁছেছি যেখানে ওনার পায়ের জাস্ট বুড়ো আঙুলটা স্টার্টিং হচ্ছে। তো বুড়ো আঙুলের তলায় আমাদেরকে কীরকম লিলিপুটের মতন দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হলো বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু। আমাদের এখান থেকে অল ওভার ভিউটা দারুণ লেগেছিলো। আমরা এখানে সবাই ফটোগ্রাফি করছিলাম। ওই দেখো স্ট্যাচু অফ ইউনিটি লেখাটা, এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা নাইটে যখন আলোটা জ্বলবে আরও সুন্দর দেখতে লাগবে। যদিও আমার ফোনে নাইট ভিউটা অত ক্লিয়ারলি আসেনি, তো যাই হোক একটা গ্রুপ ছবি তুলে নিয়েছিলাম যাতে স্মৃতিটা থাকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ওখান থেকে নামতে নামতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, চারপাশ জাস্ট আলোয় সেজে উঠেছিল। আর এই জায়গাটা আরও 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 সুন্দর লাগছিল লাইটিংয়ের জন্য। তোমাদেরকে যেটা
বললাম যে দিনের বেলা এবং রাতের বেলা দুটো ভিউই তোমাদের কিন্তু ভালো লাগবে দেখতে। তো অতি অবশ্যই এমন একটা টাইমে যেও যাতে তোমরা দুটো ভিউ দেখতে পাও। দেখো এত সুন্দর করে করা, দুপাশ দিয়ে যেভাবে লাইটগুলো গেছে আর শেডিংটা রয়েছে, একদম মিডিলে কিন্তু তোমার স্ট্যাচু অফ ইউনিটির মেন স্ট্যাচুটা খুব সুন্দর করে সাজানো। তো এখানে চলছিল প্যারেড আর তারপরেই শুরু হবে লেজার শো। তো চলো আমার মেন আকর্ষণ লেজার শো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম, দেখতে থাকো। চলে এসেছি লেজার শোর জায়গায়। আমি যদি কথা বলতে থাকি তাহলে তোমরা লেজার শোর কিছুই ভালো করে বুঝতে পারবে না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি মোবাইলে ক্যাপচার করার, তো তারপরও জানি না তোমরা কতটা দেখতে বা বুঝতে পারবে। তো চলো দেখো। किसान का बेटा था वो दृढ़ता का भंडार, वल्लभ भाई पटेल नाम कहलाता था सरदार। कृषक कार्मिक जनगण से था उसको प्यार अपार, अखिल देश ने उसे रहनुमा किया था स्वीकार। गांधी बापू का शिष्य, सत्य अहिंसा का अवतार, किंतु एक भारत करने को धर लेता हथियार। लौह पुरुष संबोधन था वो लोहे की दीवार, तेज पुंज तुम, शक्तिपीठ तुम, बल का सागर अपरंपार। ऋणी देश का नम्र अमन तुम स्वीकारो सरदार। 1857 में अंग्रेजों को ललकारने वाले पहले स्वतंत्रता संग्राम के एक सक्रिय सिपाही थे झवेर भाई पटेल। करमसद गांव के इस बहादुर देशभक्त किसान और उनकी पत्नी लाड भाई के 5 बेटों और एक बेटी में से चौथे पुत्र थे वल्लभ भाई। बालक वल्लभ ने करमसद के बाद नडियाद से अपनी हाई स्कूल की शिक्षा पूरी की। फिर 13 साल की उम्र में उनकी शादी भी हो गई छोटी सी झवेर बाई से। 2 बच्चों, बेटी मणिबेन और बेटे दाया भाई को जन्म देने के बाद झवेर बाई असमय ही चल बसी। सदी बदलने और 20वीं सदी आने पर उनका जीवन भी एक चमत्कार की तरह बदला। प्लीडर का इम्तिहान पास करके वो वकालत करने लगे, पहले गोधरा, फिर आणंद और उसके बाद अहमदाबाद में। मगर जल्द ही वकालत छोड़कर वो बैरिस्टर बनने की इच्छा से इंग्लैंड चले गए। लंदन में बैरिस्ट्री में अव्वल आने और वजीफा जीतने वाले वो अनोखे भारतीय थे। লেজার শোর একাংশ তোমাদের সামনে তুলে ধরলাম, বাট পুরোটা তুলে ধরা সম্ভব হলো না। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছি ডিনার করতে, আর এখান থেকে ডিনার শেষে তারপর আমরা ফিরে যাব আমাদের হোটেলে। এইভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি। তো এরপর আমরা চলে আসলাম হোটেলে এসে রাত তখন 12:30 বাজে। মাহি তো তখন ঘুমিয়ে কাঁদা। আমি তোমাদের সাথে জাস্ট বাইরের ভিউটা একটু শেয়ার করলাম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।